হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমার জন্মদিন, ঘুম থেকে উঠেই তোমাদেরকে উইশ করে দিলাম। আর এই দেখো, আমি একদম রেডি। রেডি হয়ে আগেই আমি একটু ঠাকুরকে ভালো করে পুজো করে নিলাম। আজকে ফুলের ব্যবস্থাটা করতে পারিনি, এর জন্য মনটা একটু খারাপ লাগছিল, বাট ঠিক আছে, কি করা যাবে আর। তো রেডি হয়ে দেখো এখন আমি চটপট বেরিয়ে যাচ্ছি। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে দক্ষিণেশ্বর। আমি প্রতি বছরই মন থেকে চেষ্টা করি কোথাও না কোথাও গিয়ে পুজো দেওয়ার। আগের বছরও গিয়েছিলাম বড় মার কাছে, এই বছরও ওখানেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দূর পথ হয়ে যেত আর আমাদের দুজনেরই শরীরটা অতটা ভালো লাগছিল না। তো ভাবলাম ওটা নয়, কিছুদিন পরে হবে। এর জন্য কাছে পিঠে দক্ষিণেশ্বর আছে, তো আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর চলে গেলাম। তোমাদেরকে আলাদা করে দক্ষিণেশ্বর তো আর চেনানোর প্রয়োজন নেই না, কারণ তোমরা নিশ্চয়ই কলকাতাতে বা কলকাতার আশেপাশে যারা থাকো তারা অসংখ্যবার এসছো, আমিও অনেকবার এসছি। তাও এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু তুলে ধরছি। তো প্রতিবারই আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে যেই দোকানগুলো আছে সেখান থেকেই ডালা নিই। এইবার একটু ভাবলাম না, ফ্লাইওভার থেকে ডালাটা কিনি, কারণ ওইখানে আমি একটা ভিডিও দেখেছিলাম যে ফ্লাইওভারের ওপরে যে দোকানগুলো আছে সেগুলোর অবস্থা খুব একটা ভালো না। মানে অনেকেই আছে যারা দক্ষিণেশ্বরের ভেতরে যে দোকানগুলো আছে সেখান থেকে ডালা কেনে, এটা আমিও করতাম। আবার অনেকে আছে যারা একেবারে বাইরে থেকে কেনে, সেখান থেকে অনেকে হয়তো অনেক কমেও পায়। কিন্তু ফ্লাইওভারের যে দোকানগুলো আছে সেইগুলো থেকে অনেকেই ডালা কেনে না, যার ফলে দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে হয়তো জানে না যারা গাড়িতে করে আসছে, যেমন আমরাই জানতাম না। কিন্তু এই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল, দোকানগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, তারা অনেকেই কান্নাকাটি করছে রীতিমতো যে আমাদের থেকে ডালা কিনুন। তো এইগুলো দেখে আমার খুব একটা ভালো লাগেনি। এর জন্য আমি চেষ্টা করবো এবার থেকে যে ফ্লাইওভারের ওপরে গিয়ে ডালাটা কেনার। আর ওরা অনেকটা কম প্রাইসেও দিচ্ছে, ওদের ব্যবহারও ভালো, তো আমার মোটামুটি ভালোই লেগেছে। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু দক্ষিণেশ্বরে পুজোটা একদমই কমপ্লিট। ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া পসিবল নয়, এর জন্যে আমি বাইরে থেকেই ভিডিওটা করে নিলাম, তোমাদেরকে দেখালাম। এরপরে আমরা চলে গেলাম আদ্যাপীঠ। আদ্যাপীঠের কথা কে কে জানো একটু জানিও আমাকে। আদ্যাপীঠের ভেতরে আমি একদমই ভিডিও করতে পারিনি, ভিডিও অ্যালাও ছিল না। তো আমি কয়েকটা ফটো তুলেছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আদ্যাপীঠে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু আমার পেট পুজো করে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই কচুরির সম্বন্ধে আমি কিন্তু কিছু বলতে চাই। এই যে 4টে কচুরি 50 টাকা নিয়েছে, এটা কি ঠিক বলো? টেস্ট ভালো ছিল, কিন্তু দামটা প্রচণ্ড বেশি ছিল। আমরা ওই আদ্যাপীঠে পুজো দিয়ে তারপরে আবার দক্ষিণেশ্বরে ব্যাক করে একটা দোকানে খেয়েছিলাম। তো যাই হোক, ভালো করে পুজো টুজো দিয়ে এই দেখো এখন আমি বাড়ি চলে এসেছি। একদমই ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার মা আমার জন্য আজকে দারুণ সব রান্নাবান্না করেছে। তো আজকে নো ডায়েট, ভালো করে খাওয়া দাওয়া করব। তো এই দেখো এখানে হচ্ছে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভেজেছে আর তার সঙ্গে লঙ্কাও ভেজেছে, বেশি করে একটু ইলিশ মাছের তেল পাঠিয়েছে, মানে ভাজা তেল। তারপরে এখানে আছে চিংড়ি মাছ, এটা সর্ষে দিয়ে করেছে। আর এই পাশেই হচ্ছে রুই মাছের কালিয়া। তো জাস্ট দারুণ ছিল রান্নাবান্নাগুলো, খুবই ভালো খেয়েছি। আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ থালি। তো চলো চটপট জমিয়ে খেয়ে নিই। মায়ের হাতের রান্না বলে কথা, অনেক দিন বাদে পেলাম, সবসময় তো যাওয়া হয় না। আর আমি মাছ খেতে ভালোবাসি বলে মা 3 রকমের মাছ করে পাঠিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। আমার বার্থডে ব্লগের অবশ্যই আমি একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যেখানে আমি কেক কাটিং করব। আর এই দেখো তারই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এই অবধিই রাখছি। টাটা।